ঠিক আছে। জেল থেকে বাবর জামিন পাওয়ার পরে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো যতগুলো না নিউজ করেছে, যতগুলোই না রিপোর্ট করেছে, তার চেয়ে দ্বিগুণ বেশি এই রিপাবলিক বাংলা এবং ভারতীয় নিউজ চ্যানেলগুলো বাবরকে নিয়ে তার চেয়ে বেশি রিপোর্ট করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বাবর বাংলাদেশের নাগরিক নাকি ভারতীয় নাগরিক? বাংলাদেশে তিনি অপরাধ করেছিল, বাংলাদেশের আদালত তাকে জেল দিয়েছিল এবং তিনার সাজা শেষ হয়ে গেছে। বাংলাদেশের আদালত বা বাংলাদেশ কোর্ট তাকে ভালো মনে করেছে, তাই বাবরকে পুনরায় জামিন দিয়েছেন, তিনি মুক্ত বাতাসে ঘুরছেন। তাতে ভারতের কি সমস্যা? এখন বলতে পারে ভাই ভারতের কি সমস্যা, যা তো জানি না, আপনি একটু বলেন। আসলে সমস্যা হলো এই বিপ্লবী ছাত্র জনতার এই যে সরকার ক্ষমতা এসেছেন, এই সরকার কিন্তু রক্তের পরে দাঁড়িয়ে আছে। এই সরকার কিন্তু ছাত্র জনতার রক্তের প্রতি দাঁড়িয়ে আছে। এই সরকার কিন্তু বিপ্লবী সরকার। কেন রক্তের পরে দাঁড়িয়ে আছে? আপনারা জানেন এই 24শে গণঅভ্যুত্থানের সময় প্রায় 1500 থেকে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ কিন্তু জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে বা এই দেশটাকে স্বাধীন করতে তিনারা সক্ষম হয়েছে। যখন এই দেশটাকে স্বাধীন করতে সক্ষম হয়েছে বা এই দেশটাকে স্বাধীন করেছে, তাহলে কিন্তু এদেশের মানুষের কাছে বা এদেশের সাধারণ মানুষের কাছে তিনারা কিন্তু একটা জায়গা করে নিয়েছে। এখন জায়গা করে নেওয়ার পরে যে আপনারা দেখতে পেরেছেন যে এই যে ছাত্র জনতা যে সরকার গঠন করেছে বা যে সরকারটা বর্তমান প্রতিষ্ঠিত আছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারকে প্রশ্নমূলক বা এই সরকারকে বিতর্ক করার জন্য বেশ কিছু এক দুজন নয়, বেশ কিছু ভারতীয় গণমাধ্যম, বেশ কিছু ভারতীয় নিউজগুলো এই বিপ্লবী সরকারকে বিতর্ক করার জন্য বা এই সরকারকে প্রশ্নমূলক উঠানোর জন্য বিশ্বর কাছে বাংলাদেশটাকে একটা খারাপ জায়গা বা খারাপ পরিস্থিতিতে রাখার জন্য তারা কিন্তু একেবারে চেষ্টা করতে 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 একেবারে সর্বশেষ যখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ আর ভারতের মানুষ তাদের হকারিতা আজকে শুনছে না, ঠিক আছে। তারা যে হকারিতা করছে বা যারা যে হকারিতা তারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছে যে এদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, যে এরা বোঝাতে চাচ্ছে যে এদেশে মানুষ, বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ এবং যারা সংখ্যালঘু আছে তারা নিরাপদ নয়, এটা কিন্তু ভারতীয় নিউজ চ্যানেলগুলো তারা দীর্ঘদিন ধরে কিন্তু এটা তারা বোঝাতে চাচ্ছে। কিন্তু অতি উৎসাহিত হয়ে কিছু সনাতন ধর্মীয় ভাইরা তাদের মিথ্যা আশ্বাসে বা মিথ্যা আওয়াজে তিনারা রাজপথে নেমেছিলেন এবং অনেকে প্রতিবাদও করেছিলেন, ঠিক আছে। প্রতিবাদ করার পরে যখন আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বোঝাইতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে কোথাও সনাতন ধর্মীয় মানুষের প্রতি আক্রমণ হচ্ছে না বা আক্রমণ ইনশাল্লাহ হবেও না, এই জিনিসটা যখন আমরা সকল মানুষের কাছে আমরা প্রমাণ করতে পেরেছি বা প্রমাণ করতে সক্ষম হয়েছি, তখন এদেশের মানুষ বা এদেশের সনাতন ধর্মের মানুষ, ভারতের সনাতন ধর্মের মানুষ আমাদের বিশ্বাসের প্রতি আস্থা রেখে এবং তিনারাও বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গা থেকে তিনারা বলেছেন যে আমাদের প্রতি বা সনাতন ধর্মের মানুষের প্রতি কোনো প্রকার অত্যাচার হচ্ছে না বা আমাদের প্রতি কোনো জুলুম হচ্ছে না। এবং একজন পাহাড়ি ভাই পাহাড়ি বলার জন্য আপনি কষ্ট নেবেন না।